বেলাউদ্দিন ব্লগস এই আইডি থেকে আপনি লিখেছেন, এই ফিতনার যুগে আমরা কিভাবে হারাম থেকে বাঁচতে পারি। ভালোবাসার ফানুস এই আইডি থেকে আপনি লিখেছেন, বিবাহিত জীবনে সুখী হবার জন্য করণীয় কি। নিপুণ ফারহান আপনি লিখেছেন, মুসলিমরা মেডিটেশন করতে পারবে কি না। সম্প্রতি কক্সবাজারে ডাকাতদের আক্রমণে এক তরুণ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ধরনের অপরাধ কর্ম প্রতিরোধে ইসলাম কি ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারে। চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভুবনে প্রবেশ করি। ভালোবাসার ফানুস এই আইডি থেকে আপনি লিখেছেন, বিবাহিত জীবনে সুখী হবার জন্য করণীয় কি। সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য পরামর্শ দিবেন। বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য, শান্তিতে থাকবার জন্য, সুখ পাওয়ার জন্য দুটি জিনিস দম্পতিকে উভয়কে মেনে চলতে হয়। তার একটি হলো সবর, আর একটা হলো শুকর। অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং জীবনসঙ্গীর ভালো বিষয়গুলো যেটাই দেখবো আমরা সেটা দেখে শুকর আদায় করতে পারা। পজিটিভ জিনিসগুলো দেখে শুকর আদায় করা, নেগেটিভ জিনিসগুলো দেখলে সবর করা, ধৈর্য ধারণ করা। এই দুটি জিনিস ছাড়া কখনো সুখী দাম্পত্য জীবন সম্ভবপর হয় না। বিধায় এই দুইটাকে সব কিছুর উপর প্রায়োরিটি দিয়ে দেখতে হবে। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দিন শেষে দেখা যাবে যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জীবনে বারাকা দিয়েছেন, বিশেষ করে দাম্পত্য জীবনে। মুসলমানদের গৌরবের একটা জায়গা হলো দাম্পত্য জীবনে সুখ শান্তি। অতএব এই সুখ এবং স্বাচ্ছন্দ্যময় যে দাম্পত্য জীবন, সেটিকে ধরে রাখবার জন্য আমাদের সবর এবং শুকরের চর্চা থাকতে হবে, সবর এবং শুকরের আলোচনা থাকতে হবে, সবর এবং শুকরের ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল করতে হবে। নিপুণ ফারহান আপনি লিখেছেন, মুসলিমরা মেডিটেশন করতে পারবে কি না। মুসলিমরা মেডিটেশন করার বিষয়ে আমাদের শরীয়তে যে বিধান রয়েছে সেটি বলবার আগে আমরা মেডিটেশন সম্পর্কে একটু জেনে নিতে পারি। মেডিটেশন যেটি প্রচলিত আছে, এটিকে কেউ কেউ ইসলামের মধ্যে একটা পরিভাষা রয়েছে, বা মুসলমানদের মধ্যে একটা পরিভাষা প্রচলিত আছে, যেটাকে মুরাকাবা বলা হয়। অনেকে এটাকে মুরাকাবার সাথে বা ধ্যানের সাথে তুলনা করে থাকেন। মূলত এই মেডিটেশন হিন্দুদের যে যোগ ব্যায়াম আছে সেখান থেকে এসেছে। ওইটাকেই একটু মডিফাই করে আমাদের সমাজে নানাভাবে সেটাকে জ্ঞানের অপচেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে নানাবিধ শিরক এবং গুনাহের বিষয়গুলো জড়িত রয়েছে। মুসলমান তিনি তার জায়গা থেকে বিশ্বাসটা পরিষ্কার রাখবেন যে তার সকল কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কল্যাণ অকল্যাণ মানুষকে স্পর্শ করবে, সেটার জন্য মানুষ তার নিজের মতো করে সতর্ক থাকার চেষ্টা করবে যাতে অকল্যাণ তাকে স্পর্শ না করে, আর কল্যাণ পাওয়ার জন্য তিনি প্রচেষ্টা অব্যাহত রাখবেন। এর বাইরে আলাদা কোনো পদ্ধতি আধ্যাত্মিকতার নাম দিয়ে, নানা নাম দিয়ে যেগুলো প্রচলিত আছে, এগুলোর কোনোটি কথা ইসলাম বলেনি। হিন্দুদের যোগব্যায়াম, এই যোগব্যায়ামটাকেই শুধুমাত্র কিছুটা এদিক সেদিক করেই আমাদের সমাজে সেটিকে গেলানো হচ্ছে, এবং কোয়ান্টাম মেথড বিশেষ করে এই জাতীয় ওই যোগব্যায়ামটাকে মেডিটেশনের নাম দিয়ে আমাদের সমাজে সাধারণ মুসলমানদেরকে দিয়ে করাচ্ছেন। তো হিন্দুদের যে সমস্ত রিচুয়াল আছে সেগুলো তাদের ধর্মের অংশ। আমরা সেটাকে মনে করতে পারি যে সেটা আমার একটা এক্সারসাইজ, অনেকে মনে করতে পারে যে এর ফলে তো আমার ভালো ফলাফল পাওয়া যায়। আমি জানি মেডিটেশন করে অনেকেই ভালো ফলাফল পেয়েছেন, বিশেষ করে আপনার কোয়ান্টাম মেথডের যে পদ্ধতিটা অনুসরণ করে অনেকে অনেক উপকার লাভ করেছেন। তো তাদেরকে আমরা বলতে চাই যে আসলে আপনি উপকার পেলেন কি পেলেন না, সেটার চাইতে বড় কথা হলো জিনিসটা বৈধ কিনা, ভালো কিনা। অনেক অবৈধ, অনেক অন্যায় বিষয় দিয়ে মানুষ উপকার লাভ করতে পারেন, তাই বলে বিষয়টা কিন্তু ন্যায় হয়ে যায় না। বিধায় একজন মুসলমান হিসেবে আমার ইমানের জন্য ক্ষতিকর, আমার ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ অন্য ধর্মের মানুষের রিচুয়াল, এরকম কোনো বিষয়কে আমরা আমাদের গায়ে টানতে পারি না, বা সেটাতে নিজেরা মাখামাখি করতে পারি না। বেলাউদ্দিন ব্লগস এই আইডি থেকে আপনি লিখেছেন, এই ফিতনার যুগে আমরা কিভাবে হারাম থেকে বাঁচতে পারি। দেখুন, ফিতনা সংকুল সময়ে হারাম থেকে, বিশেষ করে হারাম রিলেশন থেকে বেঁচে থাকাটা খুবই কঠিন একটি কাজ। তরুণদের জন্য এটি তো রীতিমতো সবচাইতে কঠিন কাজগুলোর একটি। তরুণরা নামাজ রোজা করতে পারেন, দায় রাখতে পারেন, অনেক ভালো কাজ করতে পারেন, কিন্তু তারা নিজেদের চরিত্রকে কালিমা লাগানো থেকে বাঁচিয়ে রাখবেন, হেফাজত রাখবেন, এটা খুব কঠিন হয়ে গেছে। গোটা পৃথিবীতে পরিবেশটাকে এমনভাবে ডেভেলপ করা হচ্ছে, আসলে তো সেটা বাহ্যিকভাবে ডেভেলপ বলা হলো ডেভেলপ নয়, বরং সেটাকে ধ্বংস করা হচ্ছে, যে এই পরিবেশে একজন মানুষ নিজের ইমান, আমল, নিজের চরিত্রকে, নজরকে, মন মানসিকতাকে হেফাজত করা অলমোস্ট সবচাইতে কঠিন কাজগুলোর একটি।
তো এইরকম পরিস্থিতিতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানাহ চাওয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি আমরা দোয়া করব এবং পানাহ চাইব, হে আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন, সমস্ত নাফরমানি থেকে বাঁচিয়ে রাখুন। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা করব। আল্লাহ তাআলার কাছে মুত্তাকি হতে পারার জন্য দোয়া করব। সেই সাথে হারামের যে পরিবেশ আছে সেই পরিবেশ থেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখা। যেখানে গেলে হারামের পরিবেশ আমি নিয়োজিত হতে পারি সেই জায়গাটা আমি যাবো না যত সম্ভব। ধরুন একটা বিয়ের অনুষ্ঠান, প্রচুর পরিমাণ বেপরদিগি হয়ে থাকে, পর্দাহীনতার ব্যাপার ঘটে, অশ্লীলতার ছড়াছড়ি হয়ে থাকে, সেখানে চাইলেও নজরকে হেফাজত করা কঠিন হয়। তাহলে সেক্ষেত্রে এই ধরনের পরিবেশে আমরা গেলাম না, অর্থাৎ নিজেকে বাঁচিয়ে রাখলাম। তো ফিতনার যুগে হারাম থেকে বেঁচে থাকার জন্য হারামের পরিবেশ থেকে আসার একটা বিরাট বড় ভূমিকা আছে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মান বাক্যে পানাহার কথা বলেছি যে পানা চাইব আমরা ইনশাআল্লাহ তাআলা। সম্প্রতি কক্সবাজারে ডাকাতদের আক্রমণে এক তরুণ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ধরনের অপরাধ কর্ম প্রতিরোধে ইসলাম কী ধরনের পদ্ধতি অবলম্বন করতে পারে? দেখুন, ডাকাতি যারা করে, সমাজ যারা বিশৃঙ্খলা করে, রাহাজানি করে এবং ত্রাসের রাজত্ব কায়েম করে, এটাকে কোরআনের ভাষায় বলা হচ্ছে ফাসাদ ফিল আরদ, বা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা। এটার যে শাস্তি সেটা হলো ইসলামের দণ্ডবিধির মধ্যে সবচেয়ে কঠোর এবং কঠিন শাস্তি। অর্থাৎ যদি কেউ ফাসাদ সৃষ্টি করে, পৃথিবীতে ডাকাতি করে, রাহাজানি করে, ত্রাসের রাজত্ব কায়েম করে, তাহলে সেক্ষেত্রে এরকম ব্যক্তির শাস্তি হলো যে তাকে হয় ডান হাত বাম পা, বাম হাত ডান পা এভাবে কেটে শাস্তি দেওয়া হবে, নয়তো তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, নয়তো তাকে ভিন কোনো দেশে তাকে দেশান্তর করা হবে, আর না হলে হাত পা কাটার পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে শুলে চড়িয়ে। অর্থাৎ কয়েকটা অপশন রয়েছে, সেটা অবস্থা ভেদে কার্যকর করা হবে। ইসলাম শরীয়ত এত কঠোর শাস্তি একজন বিবাহিত নারী পুরুষের জেনা করার ক্ষেত্রে যে দিয়েছেন তার বাইরে আর কোথাও কিন্তু দেয়নি। এই কারণে এই অন্যায়ের যদি শাস্তি যথাযথভাবে কার্যকর হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের অপরাধ করার দুঃসাহস থেমে যাবে সমাজে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের দেশে আইনের শাসন নেই, মানুষ অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে। এই কক্সবাজারেই আরেকজন আর্মি অফিসারকে নির্মমভাবে, রিটায়ার্ড আর্মি অফিসারকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারী সেই নির্দেশদাতা ওসি সাহেব এখনও থানায় আছেন, এখনও হাজত জেলে আছেন এবং তিনি এখনও বেঁচে আছেন। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু সেই শাস্তি কার্যকর করা হয়নি। তো এই যে আমাদের প্রক্রিয়াগুলো বিলম্বিত হয়ে যায়, অনেকদিন পরে জামিনে মানুষ বের হয়ে আসে, নানাবিধ সুযোগ সুবিধা মানুষ লাভ করে, এই বিষয়গুলো আমাদের দেশে ধরনের অপরাধকে বারবার সংঘটিত হতে সাহায্য করে। আমরা এই তরুণ সেনা কর্মকর্তার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দান করুন, তার ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা মাফ করে দিন এবং তার শোক সন্তপ্ত পরিবারকে তিনি সান্ত্বনা নসিব করুন। তারা যেন তার উত্তম বিকল্প পেয়ে যান, দেশ যেন তার উত্তম বিকল্প পেয়ে যায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মান বাক্যে ফরিয়াদ করছি, দোয়া করছি এবং আশা করছি তিনি যদি আল্লাহর কাছ থেকে শান্তি, আল্লাহর কাছ থেকে সওয়াব এবং বিনিময় পাওয়ার আশা করে এই সন্ত্রাসদের দমন করার কাজে নেমে থাকেন, আশা করা যায় যে তার মৃত্যুটাও শাহাদাতের মৃত্যু হবে ইনশাআল্লাহ তাআলা। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি নিজের জীবন রক্ষা করতে গিয়ে যে ব্যক্তি মারা যাবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবে। অতএব এই সেনা কর্মকর্তা শহীদ হিসেবে আল্লাহর কাছে গণ্য হবে বলে আমরা সুধারণা পোষণ করছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিন।